नमस्कार दर्शक बंधु, आज आमी आपनादेर सामने शास्त्रे बर्णित एक गभीर सत्य तुले धरब। कलिजुगेर शेष केमन हबे। आमरा सबाई अनुभव करछि समय बदले जाच्छे, किन्तु शास्त्र बोलछे शेषेर आगे आरो अनेक किछु घटबे। चलुन शुने निन कलिजुगेर सेई शेष समय 5टी भयंकर लक्षण। प्रथम लक्षण, धर्मेर भित्ति भेंगे पड़बे। सत्य, सहानुभूति, लज्जा এইসব মূল্যবোধ দুর্বল হয়ে যাবে। মানুষের চালিকা শক্তি হবে লোভ আর স্বার্থপরতা। পিতামাতাকে অবহেলা করা হবে আর সন্তানেরা হয়ে উঠবে শত্রুর মতো। মনুষ্যত্ব থাকবে, কিন্তু তার আলো যেন নিভু নিভু প্রদীপের মতো। দ্বিতীয় লক্ষণ, মিথ্যাই হবে সমাজের নিয়ম। মিথ্যা কথা সমাজে স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণাই বুদ্ধি বলে গণ্য হবে, আর সৎ মানুষকে বলা হবে তুমি দুর্বল। যে যত কৌশলী সে তত সম্মানিত হবে, কিন্তু সত্যবাদী মানুষ কোলাহলের মাঝে হারিয়ে যাবে। তৃতীয় লক্ষণ, প্রকৃতির ভয়ঙ্কর প্রতিবাদ। প্রকৃতি তার প্রতিবাদ জানাবে অতিবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ আর অগ্নিকাণ্ডের মাধ্যমে। খাদ্য উৎপাদন কমবে, রোগ বাড়বে। মানুষ বুঝতেই পারবে না এই শাস্তি বাইরে থেকে আসছে নাকি আমাদের ভেতরের অধর্ম থেকে। চতুর্থ লক্ষণ, পরিবারের বন্ধন শিথিল হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল লালসার উপর দাঁড়িয়ে থাকবে। ভালোবাসা, ত্যাগ, ধৈর্য এই 3টি শব্দ কেবল অভিধানেই থাকবে, জীবনে থাকবে না। বন্ধুত্ব হবে স্বার্থের, আর প্রতিশ্রুতি হবে ক্ষণস্থায়ী। পঞ্চম লক্ষণ, অধর্মের শক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে। ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে যাবে। সত্যকে বলা হবে পুরনো নিয়ম, আর অন্যায়কে সাজিয়ে তোলা হবে নতুন নিয়ম নামে। মানুষ সত্য বলতে ভয় পাবে, কারণ মিথ্যাই তখন করতালির শব্দ তুলবে। অন্ধকার যখন তীব্রতম, আলো তখনই জন্ম নেয়। বন্ধুরা, শাস্ত্রে বলা আছে অন্ধকার যখন তীব্রতম, আলো তখনই জন্ম নেয়। এই ভয়ঙ্কর সময়ের পরেই আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর কলিকি অবতার। তিনি আসবেন ধর্ম প্রতিষ্ঠা করতে, অধর্মকে ধ্বংস করতে এবং নতুন সত্যযুগের সূচনা করতে। তাঁর আবির্ভাবে মিথ্যার আসন কেঁপে উঠবে, অন্যায়ের কণ্ঠরোধ হবে, আর মানুষ আবার স্মরণ করবে সত্যই পরম দেবতা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি করব আজ? উত্তর খুব সহজ, নিজেকে বদলাই। আমাদের ঘরেই ধর্ম শুরু হোক। বয়োজ্যেষ্ঠদের সম্মান করি, সত্য কথা বলি, অন্যের দুঃখে সহানুভূতি দেখাই এবং প্রতিদিন অল্প হলেও ঈশ্বরের নাম জপ ও প্রার্থনা করি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই যদি এক টুকরা আলো জ্বালাতে পারি, তাহলে অন্ধকার নিজেই সরে যাবে। শেষে শুধু এটুকু বলি, ধ্বংসের গল্প নয়, পুনর্জাগরণের প্রতিশ্রুতি হলো কলিযুগের শেষের আসল বার্তা। আমরা যদি সত্যকে আঁকড়ে ধরি, কল্কির আলো আসার আগেই আমাদের অন্তরে সত্যযুগের সূচনা হয়ে যাবে।